আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের। এই ঘটনায় ক্ষোভ প্রকাশের পাশাপাশি সিআইডি তদন্ত করা হবে বলেও জানান তিনি। মাথাভাঙ্গায় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু। কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে অস্ত্র কেড়ে নেওয়ার সময় আত্মরক্ষার্থে গুলি চালানো হয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ঘটনায় সিআইডি তদন্ত করার কথা বললেন। আজ বিকেলে শিলিগুড়িতে নেমে সাংবাদিক বৈঠক করেন তিনি। বলেন, ইভেন কুচবিহারও আপনারা জানেন যে এসপি এসছেন, তিনি আমাদের রেকমেন্ডেড এসপি নয়, ইলেকশন কমিশনের রেকমেন্ডেড এসপি, এবং তারা প্ল্যান করেই ঘটনাগুলো ঘটিয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এটাকে নিয়ে পুরো তদন্ত করব, সম্পূর্ণভাবে করব। যদিও এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আমাকে বলবে আমি কোর্ট ভায়োলেট করেছি, যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়। আর যদি কেউ নির্জীব পদার্থের মধ্যে বসে থাকে, সেখানে আমি মনে করি আমার একটা করণীয় আছে, যেহেতু আমি চিফ মিনিস্টার এসেছি এবং এখনো আমার ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আগামী দিনেও থাকবে। আমি এটা সিআইডি এনকোয়ারি করে দেখবো যে কারা কিভাবে এটা করলো। আমিও আমাদের তরফ থেকে করব। কেউ বলতে পারে যে তারা করতে পারে না, কেউ তার নিজের তর্কের খাতিরে বলতে পারে, যার যার লিমিটেশন, যার যার পাওয়ার আছে। বাট মানুষ যখন এতগুলো মারা যায়, তখন প্রাইম মিনিস্টার শিলিগুড়িতে আজকে মিটিংয়ে দাঁড়িয়ে বলছে যে তারা সেলফ ডিফেন্সের জন্য গুলি করেছে। সেলফ ডিফেন্সের জন্য গুলি করাটাকে লোকে পছন্দ করে? যদি সেলফ ডিফেন্সও হয়ে থাকে, কোথায় সেলফ ডিফেন্স? কে আহত হল? কার কোথায় ইনজুরি? আমি তো শুনেছি ওখানে কতগুলো ছেলে ছবি তুলেছিল, তাদের ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। আর আপনারা এতগুলো সাংবাদিক, আপনাদের এত চ্যানেল, এত প্যানেল, আপনারা কেউ পেলেন না কোনো ছবি? এটা কখনো হতে পারে? যদি ওদের কেউ অ্যাটাক করতো, একটা বানানো ঘটনা এতগুলো লোককে মেরে ফেলার পরে একটা ঘটনা ভাঙে ভাবে কি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলাকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর উত্তরবঙ্গ শান্ত জায়গা, আর উত্তরবঙ্গকেও বারবার একইভাবে আঘাত করার কোনো কারণ থাকতে পারে না। আসাম থেকে অনেক আঘাত অনেক সময় কুচবিহার সহ্য করেছে, বিএসএফ এর অনেক আঘাত, কুচবিহারে অনেক লোক গুলিতে মারা গেছে উইদাউট এনি কনফ্রন্টেশন। এমনকি দক্ষিণ দিনাজপুরে মারা গেছে গুলিতে, বিএসএফ এর গুলিতে, উত্তর দিনাজপুরে মারা গেছে, মালদায় মারা গেছে। আমরা বারবার করে বলছি, দেখুন আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি বলছি যে এরা বাড়াবাড়ি করছে। আমার সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি মনে করি যে এরা বাড়াবাড়ি করছে পলিটিক্যাল ইনস্ট্রাকশন, এবং বাড়াবাড়ি করছে পুলিশের মানে পুরো দিল্লির নির্দেশে। যখন বিজেপি গণতান্ত্রিক ভাবে একটা ইলেকশন জিততে পারে না, তখন তাদের এটাই কাজ, খুন করো, গুলি মারো এবং এলাকা দখল করো। কেন করবে এটা? প্রতিদিনই প্রত্যেকটা ইলেকশনের আগে আপনারা দেখতে পাচ্ছেন, তারপর 48 ঘন্টা আগে থেকে এলাকায় ত্রাস করা হচ্ছে, এলাকায় সেন্ট্রাল পুলিশ গিয়ে সন্ত্রাস করছে, এমনকি মেয়েদের ছেড়ে কথা বলা হচ্ছে না। আমি এই কথা আজকে নয়, আমি নন্দীগ্রাম থেকে আপনাদের বলছি। নন্দীগ্রামে যখন আমি ইলেকশন দেখেছি, আমি ইলেকশনে নন্দীগ্রামে গিয়ে যা দেখেছি, আমার চোখ খুলে দিয়েছে। আগে আমি এতটা বুঝতে পারিনি যে এত ডেঞ্জারাস এইভাবে প্ল্যানিং করেছে, এবং প্ল্যানিং করার পরে লোক মেরে দেওয়ার ক্লিনচিট দিচ্ছে। কে কাছে ক্লিনচিট দেয়? রোমিও নিজেকে ক্লিনচিট দিচ্ছে, আমি রোমিও। একটা মাস্তান নিজেকে ক্লিনচিট দিচ্ছে, আমি মাস্তান। অন্যায় করে লোক মেরে বলছে আমি বেশ করেছি, আমি নিজের আত্মরক্ষার জন্য করেছি। কার কি হয়েছে? কাউকে একটা সাজিয়ে খারাপ করার প্ল্যানিং? কারো কোনো ঘটনা ঘটেনি, সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে মানুষ ভোট দিচ্ছিলেন। এবং কেন সেখানে গুলি চালিয়ে ভোটারদের মারা হবে? ভোটারদের মারা মানে গণতন্ত্রকে হত্যা নয়। মনে রাখবেন, ইলেকশনটা হচ্ছে ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসি, এবং সেই ফেস্টিভ্যাল অফ ডেমোক্রেসিতে যদি লোককে ভোটার লাইনে দাঁড়িয়ে পুলিশ গুলি করে মারে, তাহলে এই ইলেকশন কমিশনের কি বলা উচিত? আশা করবো তারা নিশ্চয়ই বলবে। ওনাদের একটা অফিসার আছে স্পেশাল অবজারভার, কে বিবেক দুবে। আপনারা এবার আমায় বলুন, আমার এখানে একটা ছেলে কাজ করতো অশোক চক্রবর্তী বলে, সে আগে পুলিশের অ্যাপে কাজ করতো, দীর্ঘদিন অন ডেপুটেশনে আমার সাথে ছিল, আমার সিওমতো আছে, আমার সিকিউরিটিতে আছে। তাকে পর্যন্ত পরশুদিন সরিয়ে দেওয়া হয়েছে। কেন না? সে 2 মাস হলো না 3 মাস হলো রিটায়ার করেছে। তো তোমার বিবেক দুবে সে রিটায়ার করেছে কতদিন আগে? 2019-এ যখন লোকসভার ইলেকশন করেছিল, then he was retired officer, and today also he is a retired officer. Why the retired officer?
will do the job for election commission and he will take care for the law and order and everything. Who is he? One retired officer. He is in charge of the West Bengal police observers and police. And whatever he is doing, his style is, even 2019 also we have seen the same man. Why there is nobody? There is nobody is available. Only the BJP men are available. Whatever BJP is recommending, you know, they are saying you violate code of conduct. I am proud to say I never violate the code of conduct, but whatever opposition areas, then please see that this BJP, how they are running the election like this. It's a shame on democracy. It's a shame on democracy. It's a shame on democracy. এটা আমার বলা ছিল আপনাদের কাছে। Tomorrow morning I will be going to Matabana Hospital. All the dead bodies are there. I will pay my respect and I will condemn the atrocities and I will pray that they must get the justice. And for the people of Kuch Bihar, today also I may be going there, but today because of election, there is a code of conduct, there is election rules. That's why I am not violating this. But tomorrow I will go to Matabana Hospital at 10 o'clock. From there, I will be going to Alipurduar. So now you can ask me any question related to this incident and election. That's the thing. আমার মনে হয় আপনাদের এইসব কথাগুলো বলাই অন্যায়। ওনার মুখ দিয়ে যে বারবার মিথ্যে কথাগুলো বেরোচ্ছে, সেই মিথ্যে কথাগুলো আশা করি ইউ শুড নট রিপিট ইট। প্রাইম মিনিস্টারকে বলুন, এমন মিথ্যেবাদী প্রাইম মিনিস্টার আমি কোথাও দেখিনি। যে এত বড় একটা ঘটনা ঘটার পরে উনি যখন শিলিগুড়িতে ছিলেন, ওনার তো 3টে হেলিকপ্টার ঘুরে পেছনের পেছনে, তিনি একবারও গিয়েছিলেন ঘটনাস্থলে? 4টে ডেড বডি পড়বে ইলেকশন, প্রাইম মিনিস্টার তো সব থেকে ছাড়, সে তো সব অ্যাডভান্টেজ পাচ্ছে, আমরা পাই না। সব অ্যাডভান্টেজ পাচ্ছে, আমি যেখানে মিটিং করতে যাচ্ছি প্রত্যেকটা স্পট বুক করে নিচ্ছে। তাও আপনাদের আমি বলি, ওনার উচিত ছিল মিটিং ছেড়ে দিয়ে ফার্স্ট ওই ডেড বডিগুলোর কাছে যাওয়া, পরিবারগুলোর কাছে যাওয়া। লজ্জা করে না? উনি গাড়ি ক্লিন চিট দিয়ে গেছেন। It's a matter of shame. I condemn his attitude. মানুষ আতঙ্কিত হবে না, শুধু মানুষ অনেক লড়াই বাংলায় করেছে। বাংলা নবজাগরণের জায়গা, বাংলার স্বাধীনতার জায়গা, বাংলার স্বাধীনতা সংগ্রামের জায়গা, বঙ্গভঙ্গ আন্দোলনের বিরুদ্ধে বাংলার জায়গা। বাংলার মানুষ জানেন বিজেপি কেন প্রকারণে বাংলা দখল করবার জন্য গুজরাট বাংলা শাসন করবে এইটাই ধরে নিয়ে ওরা মানুষের উপর অত্যাচার করছে। ওরা যত অত্যাচার করবে মানুষের ওদের প্রতি ঘৃণা আরো বাড়বে এবং মানুষ ওদের বিরুদ্ধে এককাট্টা হয়ে একজোট হয়ে সবাই তৃণমূলকে ভোট দেবে। কারণ তৃণমূল কংগ্রেস না আসলে বাংলা বাঁচবে না, মানুষ বাঁচবে না। Every time I am appealing the people for peaceful election. Why they are not allowing? Who fired? Who killed our people? Within this election time, more than 18 people are being killed. Under this election commission time, 18 more than. Even out of that, maybe 13 from our party. Even a panchayat election, you people have raised so many issues, but panchayat election also never happened this. दीदी क्या इस्तीफा मांगेंगे मिस शाह? मांगा है। कल हमारा रैली चलेगा पूरा ब्लॉक टू ब्लॉक में। कल तो इलेक्शन इधर में नहीं है, पूरा अमित शाह का इस्तीफा मांगेगा और ऐसा होम मिनिस्टर देश में रहेगा तो देश को कब बेच देगा? अगर होम मिनिस्टर वो देश को रक्षा करे ना, होम मिनिस्टर देश का कॉन्स्पिरेटर बने, क्या होगा ये देश का? না, আমি বলছি আমার ইচ্ছে সিআইডি করো, তার কারণ আমি চাই না এভিডেন্স নষ্ট হোক। এখানে কিন্তু অনেকে ছবি তুলেছিল, তাদের আমি শুনেছি ফোন থেকে ডিলিট করে দেওয়া হয়েছে ফোর্সফুলি, দেখে দেখে। সুতরাং আমি চাই এভিডেন্স থাক, মানুষগুলো বিচার পাক। আমার হাতে আসলে আমি সিআইডি এনকোয়ারি করবো। হ্যাঁ, हमारा पूरा जिम्मेदारी है इसको सुरक्षा करने के लिए, इसके लिए हम लोग भी सुरक्षा कर रहे हैं। और बीजेपी गांव से व्हाई दे ब्रॉट द आउटसाइडर्स,
You know it is nothing today. I am saying from the beginning, why Bihar the people are coming guns and guns? Why the UP from guns and guns they are coming? Why? From Delhi they are sending guns and guns? Why? Tell me why Home Minister is supplying all these things? দিদি রাজ্যপাল অনেক আগে ঘোষণা করেছেন উনি প্রশাসনিক সাংবিধানিক পদ থেকে রাজ্যের নিরাপদ এবং শান্তিপূর্ণ নির্বাচন দিতে দায়বদ্ধ। তা আজকে যখন একের পর এক ঘটনা ঘটছে রাজ্যপাল উত্তর দিতে কি করবে? No comments. I think he has not tweeted anything. Let us watch. দিদি আজ যে ঘটনা He is the man, he get tweet within a second. But sometimes maybe दीदी आज की जो घटना घटी है क्या आपको लगता है कि एक वर्ग के लोगों को डराने के लिए इस तरह की घटना को अंजाम डराने के लिए कोई बात नहीं, ऐसा डरा के वोट आप कभी काबू नहीं कर सकता है। इंडिया इज ए डेमोक्रेटिक कंट्री, इट इज नॉट a dictatorship country like Pakistan or the other place. It is a democratic country and we want democracy should be in a well manner, and election commission must run the election with proper manner. Why the retired officer will run the election? And whatever the incident happened, all election commission appointed the people. It is not that our state government appointed the people and incident happened. All the officers are being appointed by election commission and recommended by BJP. They have their letter also. Every day they are meeting, they are disclosing it into the press, and you see, change this, next day change. Change this, next day change. Change this. To vote for democracy, to vote for peace, to vote for development. This time I think North Bengal will vote for us. दीदी 4th में का आज इलेक्शन खत्म हो जाएगा क्या लगता है कितनी सीट लेके आप आ रही हैं सरकार? देखिए हम तो एस्ट्रोलॉजर नहीं है और हम अमित शाह का वहाँ पे मशीन में भी वोट छुपा के नहीं रख दिया है। उन्होंने जो बोल सकते हैं हम वो नहीं बोल सकते हैं, लेकिन वी आर डूइंग बेटर एंड वी विल विन द इलेक्शन। देयर इज नो एप्रीहेंशन अबाउट दैट। यू फॉरगेट दैट बीजेपी विल क्रॉस इवन 70। Still, I am not going because my time is very limited. But I will campaign in Matigara and Naxalbari. But my Pahari brothers and sisters, they will campaign. They will do it. Please don't ask me this question right now. It's a very serious press conference. Of course, Vinay Dubey and also SP also. Why not? Appointed by election commission the SP. You tell me he doesn't know ABC of the district and he became the SP. Just before one day of election, somebody is deputed as a SP, somebody is deputed as a DA, somebody is deputed as an IC. They do not know the area even. Only to help the BJP they are doing this. And I understand what SP has said. He is BJP appointed SP. Of course, he gave the official appointment, but he is a BJP supporter. But how he gave this nuisance statement, I totally condemn. And I told you that whatever CID will decide, and CID, STF and all my important organization, I tell them whenever power will come to us, we will investigate. In an election, I have seen so many. क्या आपको लगता है आप कौन टीवी से है? अच्छा, तो आपको लगता है हम चिंतित हैं उसके लिए? आपको एक भी दिल में दुख नहीं लगता है जो मर गया है उसके लिए? हम चिंतित है उसका परिवार के लिए जो चला गया उसके लिए। हम इलेक्शन के लिए चिंतित नहीं है कि हमारा कन्फर्म है। वो आप चिंता करो, हमारा चिंता करने का जरूरत नहीं है। क्या करेगा? उसको क्या है जो बोलता है उसको मालूम है कुछ? देश को तो खत्म कर दिया। जो बोलते हैं जो करते हैं उसमें कोई ये है? वो तो सोचता है आई एम द ग्रेटर सुपर ह्यूमन बीइंग, सुपर ह्यूमन। गांधी जी से भी बड़ा हो गया। Yes, of course we will do disaster. We can do anytime. We will do because a disaster. I will talk to my chief secretary. Of course, the families, even whoever is killed in this election, with all the parties, even. আগামীকাল মাথাভাঙায় যাবেন তৃণমূল নেত্রী, সেখানে মৃতদের শ্রদ্ধা জানাবেন, তাদের পরিবারের সঙ্গে দেখা করার কথা রয়েছে। এরপর সেখান থেকে আলিপুরদুয়ারে যাবেন। পাশাপাশি রবিবার প্রতিটি ব্লকে তৃণমূলের তরফে এই ঘটনার প্রতিবাদে রাস্তায় নামা হবে।